মাথার উপর অকেজো সিগন্যাল বাতি। তাই হাতের ইশারা আর বাঁশি বাজিয়ে রাজধানীর বিজয় সরণি মোড়ে চলছে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ। 2001 সালে রাজধানীর 70টি ইন্টারসেকশনে 75 কোটি টাকা ব্যয়ে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা চালু হয়, যা টেকেনি 1 বছরও। এরপর 2012 সালে বিশ্বব্যাংকের সহায়তায় 29টি ইন্টারসেকশনে 112 কোটি টাকা ব্যয়ে বসানো হয় সিগন্যাল বাতি। আর প্রায় 27 কোটি টাকা ব্যয়ে রিমোট ও অন্যান্য যন্ত্রাংশ আমদানি করা হয়। সেটিও কিছুদিন পর মুখ থুবড়ে পড়ে। 2016 সালে নেওয়া হয় আরও আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থার প্রকল্প। 43টি ট্রাফিক সিগন্যাল সচলের এই প্রকল্পের কাজ শেষ হয় 2020 সালে। বর্তমানে গুলশান 2-এ একটি সিগন্যাল বাতি ছাড়া বাকিগুলো অচল। এভাবে অন্তত 250 কোটি টাকা গচ্ছা গেছে এসব প্রকল্পে। ওই সিগন্যালগুলো যদি স্বয়ংক্রিয়ভাবে চলতো, অনেক জায়গায় কিন্তু নষ্ট হয়ে আছে, এমনকি টেকনিক্যাল টিমরা এটা কাজ করতে পারছে না। তো ওইগুলো সচল নাই, একটা প্রবলেম। দ্বিতীয়ত প্রবলেম হচ্ছে, আমি প্রথমেই বলেছি, সচেতনতার অভাব। আসলে আমাদের দেশে যে নীতি আছে, বিভিন্ন ট্রাফিক ব্যবস্থা আছে, ট্রাফিক ব্যবস্থা যদি নিয়ম নীতি যদি সবাই মেনে চলতো, তাহলে আসলে আমাদের দেশটা আরও অনেক সুন্দর হতো। অভিযোগ, দক্ষ জনবল, পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা ও যথাযথ পরিকল্পনার অভাবে এসব প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি রাষ্ট্রের অর্থের অপচয় হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুরো ঢাকা শহরটা ডিজিটাল সিস্টেমের সিগন্যাল সিস্টেমের আওতায় আনতে গিয়েছি, বাট প্রথম দিনে কলাপস করেছে। অর্থাৎ আমরা কোনো সার্ভে করিনি। অর্থাৎ এই যে বড় একটা ব্যয় হলো, এটা কিন্তু জবাবদিহিতা কেউ দিল না। দেন হচ্ছে যে আবার 4টা লোকেশনে পথচারীদের জন্য পুশ বাটন সিস্টেম চালু করা হলো, এবং সেটা কিন্তু আর এটা আসলে আমাদের কোনো সার্ভে না করে করার ফলে এটাও কিন্তু আমাদের মুখ থুবড়ে পড়লো, এবং পরবর্তীতে আরও কিছু করার উদ্যোগ নেওয়া হলো, প্রথমটা কেন ব্যর্থ হয়েছে সেটার উত্তর না জেনেই। সো ফলে এটা কিন্তু এই অর্থ অপচয় হচ্ছে। এমন পরিস্থিতিতে বুয়েটের সহায়তায় নতুন করে কম খরচ আর দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যাল চালুর প্রকল্প হাতে নিয়েছে সরকার। আপাতত রাজধানীর 22টি মোড়ে বসানো হবে এসব। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে আরও 5 দফা সুপারিশ বাস্তবায়নের কাজ করছে বুয়েট। সুবিধা হলো এটা ডুয়াল মোডে আছে, বিশেষ করে পিক আওয়ারে, যখন প্রত্যেকটা লেগেই দেখা যায় ট্রাফিক পরিমাণ অনেক বেশি, যানবাহনের দীর্ঘ সারি, সেখানে ট্রাফিক পুলিশ হাতের ইশারায় যে কাজটা করে সেটা যেন তাদের না করতে হয়। তাদের কাছে কন্ট্রোলার আছে, বাটন আছে, ওই ম্যানুয়াল কাজটা তখন তারা কন্ট্রোলার দিয়ে করবে। তো একজন যদি কন্ট্রোলার দিয়ে সিগন্যালটা অপারেট করে, বাকি 3 জন কিন্তু অফলোড হয়ে যাবে। তাদের মূল যে কাজ অর্থাৎ এনফোর্স করা, তখন তারা এনফোর্সের কিন্তু মনোযোগী হতে পারবে। শুধুমাত্র সিগন্যাল কিন্তু ঢাকা শহরে যানজট কমাবে না। সিগন্যাল কোনো প্যানাশিয়া না, এটা সব রোগের ওষুধ না। মূলত সিগন্যালের সাথে আমরা আরও 6 দফা সুপারিশ অন্তর্বর্তী সরকারকে দিয়েছি। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শুরু হবে বলে জানান এই বিশেষজ্ঞ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।